আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা বাসায় বিড়াল পালেন তারা অবশ্যই বিড়ালকে টাইম মতো খাবার দিবেন, নিয়মিত খাবার দিবেন। বিড়ালকে কখনো বাইন্ধা রাখবেন না, বিড়ালকে একদম তাকে ছাইড়ে দিবেন, সে নিজের মতো করে চলাফেরা করবে। কখনো তাকে বাইন্ধা রাখবেন, বাইন্ধা রাখলে বিড়াল অনেক কষ্ট পায়। এজন্য আমি মনে করি যে বিড়ালকে একদম ছেড়ে দিবেন, সুন্দর মতো সে হাঁটাচলা করবে, সুন্দর মতো ঘোরাফেরা করবে, সে তার নিজের মতো করে চলাফেরা করবে। একটা বিড়ালকে যদি আপনি বাইন্ধা রাখেন, বাইন্ধা রাখার পর হঠাৎ ওই বিড়ালটি যদি মারা যায়, তাহলে আপনি বিনা হিসাবে জাহান্নাম যাবেন। কারণ একটা বিড়ালের অভিশাপে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এই জন্য সবাইকে বলবো, যারা বিড়াল ভালোবাসেন অবশ্যই বিড়ালকে নিয়মিত খাবার দাবার করবেন। বিড়ালকে নিয়মিত খাবার খাওয়ালে সেটা আপনারই লাভ। আপনি বিড়ালকে যত বেশি খাবার খাওয়াবেন তত বেশি আপনার সওয়াব হতে থাকবে। একটা মহিলা, সে বিড়ালকে বাইন্ধা রাখতো, একদম না খাওয়ায় রাখতো, কখনো খাবার দিত না। এভাবে বিড়ালটা থাকতে থাকতে একসময় বিড়ালটি মারা গেল। মারা যাওয়ার পর বিড়ালটি যখন অভিশাপ দিল ওই মহিলাকে, ওই মহিলা তারপর সাথে সাথে মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা ওই মহিলাকে একজন বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিয়েছে। এখন বিনা হিসেবে জাহান্নামে যাওয়ার কারণ হলো সে বিড়ালকে অনেক টর্চারিং করছে, বাইন্ধা রাখছে, খাওয়ায় নাই, যার কারণে বিড়ালটি মারা গেছে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব ভালোবাসতো। সে বিড়ালকে অনেক পরিমাণে ভালোবাসতো। যারা বিড়াল ভালোবাসেন তাদেরকে একটা কথাই বলবো, বিড়ালকে ঠিক মতো খাবার দিবে। বিড়াল যখন যা খাইতে চায় তখন সে খাবারটা দিবে। কখনো বিড়ালকে না খাওয়ায় রাখবে। বিড়ালকে না খাওয়ায় রাখলে বিড়াল যদি মৃত্যুবরণ করে তাহলে সেই পাপ আপনার উপর লাগবে। আপনি যত অন্যান্য পাপ করেন না কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে মাফ করে দিবে, কিন্তু বিড়ালের অভিশাপের কারণে যদি আপনার ক্ষতি হয়, আপনার মৃত্যুবরণ করেন, তাহলে ওই ক্ষমা আল্লাহ তাআলা কোনোদিনও করবেন না। আর একটা বিড়ালকে খাওয়াইলে আপনার অনেক সওয়াব হবে। যেমন মসজিদে আপনারা হাজার হাজার টাকা দান করেন, গরিব দুঃখীর মাঝে অনেক টাকা দান করেন, 10 টাকা 20 টাকা দান করেন। আপনি মসজিদে যে দান করবেন, গরিব দুঃখীকে যে দান করবেন, যে সওয়াবটা আপনি পাবেন, ঠিক তেমনি বিড়ালকে আপনি যখন খাওয়াবেন ঠিক ওই সওয়াবটাও আপনি পেয়ে যাবেন কিয়ামতের সময়। বিড়ালকে খাওয়াইলে আমি মনে করি যে কখনো কমে না, আপনার রিজিক, আয়, বরকত সবকিছু পাবেন, কখনো কমবে না। এই জন্য সবাইকে বলবো, যারা বিড়াল ভালোবাসেন না তাদেরকেও বলবো যে আপনারা বিড়ালকে দেখলে লাথি মারবেন না। বিড়ালকে লাথি মারলে অনেক গুনাহ হয়। দরকার হয় হাত দিয়ে সরাই দিবেন, কিন্তু লাথি মারবেন না। লাথি মারলে অনেক গুনাহ হবে। বিড়ালকে পা দিয়ে কখনো স্পর্শ করলে, পা দিয়ে স্পর্শ করলে অনেক গুনাহ হবে। যারা বিড়ালকে এ পর্যন্ত লাথি মারছেন কিংবা পা দিয়ে স্পর্শ করছেন তাদেরকে একটা কথাই বলবো, এখনো সময় আছে। বিড়াল মারা যাওয়ার আগে বিড়ালের কাছে ক্ষমা চেয়ে নেবে, বিড়ালকে সালাম করবে, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিতে পারে। আর যারা এ পর্যন্ত বিড়ালকে মারছেন, টর্চারিং করছেন, তাদেরকেও বলবো যে এই বিড়ালকে মারছেন সেই বিড়ালকে খুঁজে বের করে তার কাছে অবশ্যই ক্ষমা চাওয়া। বিড়ালের কাছে ক্ষমা চাইলে বিড়াল একদম বিনা স্বার্থে মাফ করবে, কারণ বোবা প্রাণী কিছুই বুঝে না। যেসব বোবা প্রাণী কিছুই বোঝে না তাদের কাছে মাপ চাইলে তারা একদম সাথে মাপ করে দেবে, যদি সে বেঁচে থাকে। আর যদি মারা যায় তাহলে মনে করেন যে আপনি দুর্ভাগ্য, আপনি আর তার কাছ থেকে ক্ষমা পাইলেন। এই জন্য সবাইকে বলবো, যারা যারা বিড়াল ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।